বন্ধুরা, আমাদের আজকের গল্প শিয়াল ও সিংহ। সিংহ হচ্ছে পশুদের রাজা। যেমন বিরাট তার চেহারা, তেমনি বিশাল তার গর্জন। তাকে দেখলে তো বটেই, দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। একদিন পাশের বন থেকে এক শিয়াল আসলো সিংহের বনে। এসে খাবারের খোঁজে সে এখানে সেখানে ঘুরতে লাগলো। এভাবে ঘুরতে ঘুরতে এক সময় সে এসে পড়ল বনের একেবারে শেষ দিকে। যখনই সেখানে আসলো তখনই দূরে এক সিংহ ডেকে উঠল। সেই ডাক শোনা মাত্র শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। একটু পরে সিংহ যখন তার সামনে হাজির, তখন শিয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ল। আরেকদিন ঘুরতে ঘুরতে ভয়ে ভয়ে সে সেই বনে প্রবেশ করলো। বনে প্রবেশ করার পর একসময় সে সিংহের দেখাও পেল। এবার যে তার আগের মতো ভয় করলো না তা কিন্তু নয়, তবে আগের বারের মতো সে আর অজ্ঞান হয়ে গেল না, বরং কিছুক্ষণ সিংহের দিকে চেয়ে রইল সে। হ্যাঁ, বিরাট চেহারাই বটে, তবে আমার মতোই তো পশু ছাড়া সে আর কিছু নয়। আমায় তো সেদিন খেয়ে ফেলেনি। এই ভেবে শিয়াল তাকে দেখে আর পালালো না, ধীরে ধীরে তার সামনে দিয়ে চলে গেল। তার অনেকদিন পর শিয়াল আবার সেই বনে আসলো। যখন বনে আসলো তখন সিংহের সাথে তার আবার দেখা হয়ে গেল। তখন যে সিংহকে সে ভয় পায়নি বিষয়টা এরকমই নয়, কিন্তু তবু বাইরে এমন ভাব দেখালো যে সিংহকে সে ভয় পায়নি। সিংহর সামনে দিয়ে সে স্বচ্ছন্দে চলে গেল। সিংহ তাকে কিছু বলল না। এরপর আরেকদিন শিয়াল সেই বনে প্রবেশ করলো। বনে প্রবেশ করে সিংহের সাথে আবার তার দেখা হলো, কিন্তু এবার সে একটু ভয় পেল না, বরং সে সিংহের কাছে গিয়ে বলল, কি গো বন্ধু, ভালো আছো তো? বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম দূর থেকে যাকে ভয়ঙ্কর মনে হয়, কাছে গেলে তাকে ভয়ঙ্কর নাও মনে হতে পারে। একইভাবে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন মনে হয় হাই স্কুলে লেখাপড়া না জানি কত কঠিন, কিন্তু যখন আমরা হাই স্কুলে উঠে যাই তখন কিন্তু ততটা কঠিন মনে হয় না। আবার আমরা যখন স্কুলে পড়ি তখন মনে হয় কলেজে লেখাপড়া না জানি কত কঠিন, কিন্তু যখন কলেজে উঠে যাই তখন কিন্তু আর ততটা কঠিন মনে হয় না। আবার আমরা যখন কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকে মনে হয় না জানি কত কঠিন, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে উঠে যাই তখন আর ততটা কঠিন মনে হয় না। তাই কোনো কিছু দেখে আমাদের ভয় পেলে চলবে না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, সেটাকে আপন করে নিতে হবে। তাহলে দেখা যাবে খুব সহজে আমরা ভয়কে জয় করতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।